আপনি কি মনে করেন আমাদের দেশের মা বোনেরা শুধুমাত্র রাস্তায় ধর্ষণের শিকার হয়? আমাদের দেশের কোমলমতি শিশুরা শুধুমাত্র রাস্তায় ধর্ষণের শিকার হয়? না, এই কোমলমতি শিশু ঘরের ভিতরে তার বাপ কর্তৃকও ধর্ষণের শিকার হতে পারে, অনেক ক্ষেত্রে হয়। কেন কথাগুলো বলতেছি? এই যে দেখেন, এটা হচ্ছে একটা টিভির মানে অনলাইন হোল্ডারের ছবি, সেটা আপনারা দেখতেছেন। চট্টগ্রাম কোতোয়ালি থানায় বাপ কর্তৃক ধর্ষণের শিকার 10 বছরের একটা ছোট্ট মেয়ে। বুঝতে পেরেছেন বিষয়টা? মাত্র 10 বছরের একটা শিশু তার বাপ কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে, তাও একবার দুইবার না, কয়েকবার ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটার মা গার্মেন্টসে চাকরি করে, সে দিনের বেলা গার্মেন্টসে চলে যায়, আর মেয়েটার বাপ নাইট গার্ডে চাকরি করে, অর্থাৎ তিনি রাত্রে ডিউটি করে। রাত্রে ডিউটি করে তিনি সকালবেলায় বাসায় আসে, আর সকালবেলা তার মা কি করে, আপনার গার্মেন্টসে চলে যায়। আর এই সুযোগটা কাজে লাগায় তার পাষণ্ডিক বাবা। বুঝতে পেরেছেন? সে কি করে, এই 10 বছরের শিশুটার গায়ের উপরে মানে কি বলবো, মানে আমার মানে আসতেছে না, সবসময় এই কাজটি করে থাকে তার বাবা। এই শিশুটি বারবার এই কথাগুলো তার মার কাছে বলতো। তার মা যখন তার বাবাকে বলতো, তার বাবা বলতেছে যে এই মেয়েটা মিথ্যে কথা বলতেছে, আমি কখনো এই কাজটি আমার মেয়ের সাথে করতে পারি না। কে বলতেছে? তার বাবা বলতেছে। তো ওই ছোট্ট শিশুটার কথা কিন্তু তার মা বিশ্বাস করতো। বিশ্বাস করে তার মা বলছে যে কি, তুমি একটা কাজ করবা, আমি আজকে গার্মেন্টসে চলে যাচ্ছি, তুমি একটা মোবাইল ইয়ের দিকে রেখে দিবা, মানে রুমের এক সাইডে রেখে দিবা। তোমার বাবা যখন এই কাজগুলো করতে চাইবে, তখন এটা ভিডিও ধারণ হবে। তখন শিশুটা কি করছে, তার মায়ের কথা মতে একটা মোবাইলকে অন করে মানে ক্যামেরা চালু করে সেই এক সাইডে রেখে দিয়েছে। তার বাবা এসা এই শিশুটার সাথে খারাপ কাজ করছে। করার পরে এই শিশুটা কি করছে, এই মোবাইলটা সে তার মাকে দিছে, মানে এই ভিডিওটি তার মাকে দিছে। তার মা কি করছে, 999-এ ফোন করছে, ফোন করে পুলিশ নিয়ে আসছে। পুলিশ নিয়ে আসা প্রদীপ নামের এই লোকটাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। অর্থাৎ তাদের কাছে প্রমাণ ছিল। এখন কেন কথাগুলো বলতেছি, আপনার শিশু, আপনি এই শিশুকে জন্ম দিচ্ছেন, আপনি এই সন্তানকে জন্ম দিচ্ছেন, এই সন্তানের উপরে মানে আক্রমণাত্মক কাজ করতে, পশুর মতো কাজ করতে আপনার কি বিবেকে বাধা দিচ্ছে না? আপনি যদি আপনার শিশুর সাথে এই ধরনের আচরণ করেন, আশপাশের মানুষগুলো কি করবে? তারাও তো কুদৃষ্টিতে তাকাবে, তাই না? তারাও তো সরলতার সুযোগ নেবে, তাই না? আপনার 10 বছরের শিশু, সে এখনো শিশু, সে নারী হয়ে উঠে নেই, তার প্রতিবাদ করারও কোনো সুযোগ নেই। সে দিনের পর দিন মানে অত্যাচারে জর্জরিত আপনার কারণে। আপনি এই কাজটি করতেছেন। এরকম পাষণ্ডিক বাবা, তার শাস্তি কি হওয়া উচিত? এই প্রশ্ন আজ আপনাদের কাছে। যেখানে সন্তান তার বাবার কাছে নিরাপদ না, তার মানে ঘরে নিরাপদ না। আল্লাহ হাফেজ।